নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে ঠাকুরের কথা শোনাতে এলাম। আজ আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের গুণ। সেই গুণের যে গুণ তার রয়েছে, সেই গুণের ধ্যান আমরা কিভাবে করব। ঠাকুরের ঐশ্বর্য কি কি, আমরা কিভাবে ঠাকুরের এই ঐশ্বর্যের ধ্যান করব। এ প্রসঙ্গে বলেছেন পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ। চলুন আমরা শুনে নিই তিনি কিভাবে আমাদেরকে তাঁর ঐশ্বর্যের ধ্যান করতে বলছেন। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ লিখছেন, ব্রহ্মের রূপও নেই, গুণও নেই, তিনি নিরাকার নির্গুণ, কিন্তু ঈশ্বরের রূপ ও গুণ দুইই আছে। তিনি ত্রিগুণাত্মক, প্রকৃতির ভিতর দিয়ে খেলা করেন। সৃষ্টির মূলে তিন গুণ, সত্য, রজ ও তম। সত্যগুণ নির্মল, প্রকাশভাব ও সুখদায়ক। রজগুণ চঞ্চলতা, তৃষ্ণা, আসক্তি প্রভৃতি সৃষ্টি করে। তমগুণ মলিন, আবরণ স্বভাব ও বাধাস্বরূপ। প্রকৃতিজাত তিন গুণ দ্বারাই সব কাজ হয়। প্রকৃষ্ট রূপে কর্ম করেন বলেই প্রকৃতি নাম হয়েছে। মানব জীবনে লক্ষ্য গুণাতীত অবস্থা লাভ করা। গীতার 14 অধ্যায়ে শ্রীকৃষ্ণ গুণাতীতের লক্ষণ বর্ণনা করেছেন। মানুষের দোষ গুণ সব মায়ার রাজ্যে। গুণের ভিতর দিয়ে গুণাতীত অবস্থায় যেতে হয়। তমগুণকে রজত দ্বারা এবং রজকে সত্যের দ্বারা জয় করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, তিন গুণই ডাকাত। তমগুণ বলে লোকটাকে কেটে ফেলো, রজগুণ বলে না, একে বাঁধো, আর সত্যগুণ সুযোগ বুঝে মানুষটাকে বন্ধন থেকে মুক্তি দেয়। মনুষ্য জীবনে তিন গুণেরই প্রয়োজন আছে। তমগুণ না থাকলে ঘুম হয় না। মানুষের যদি ঘুম না থাকতো তবে সে পাগল হয়ে যেত। রজগুণ না থাকলে কোনো কর্ম সম্ভবপর হতো না, আহার জুটত না। আবার সত্যগুণ না থাকলে মানুষ শান্তি ও আনন্দ পেত না। শ্রীরামকৃষ্ণ বলতেন, যে যার ধ্যান করে সে তার সত্তা পায়। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে শ্রীরামকৃষ্ণের ধ্যান করব? কোন গুণের ধ্যান আমরা তার করব? শ্রীরামকৃষ্ণ অনন্ত গুণের অধিকারী। এমন যে দৈবী গুণগুলি তার জীবন ও আচরণে বিশেষভাবে প্রকটিত হয়েছিল, সেগুলোর উপর ধ্যান করলে আমাদের অন্তরে ওইগুলি প্রবেশ করে, আমাদের দৈবী সত্তাকে জাগরিত করবে। পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দ কথা প্রসঙ্গে বলেছেন, ঠাকুরকে ডাকার মানে কি না, ঠাকুরের গুণের কতকাংশের অধিকারী হওয়া। যে যার চিন্তা করে সে তাঁর গুণ পায়। ঈশ্বরের প্রথম গুণ লর্ডলিনেস, অর্থাৎ প্রভুত্ব। তাঁর চিন্তা করে আমাদের ইন্দ্রিয়াদির উপর মানে ফুল কন্ট্রোল, অর্থাৎ পূর্ণ প্রভুত্ব পাওয়া চাই আমাদের ইন্দ্রিয়ের উপরে, মানে ইন্দ্রিয় জয় করতে হবে। বলছেন, আমরা লর্ডস অফ আওয়ার সেলস, মানে নিজেদের প্রভু হব। দ্বিতীয়ত, ঈশ্বরের ইচ্ছা মাত্রই কার্য হয়। আমাদেরও যা ইচ্ছা হবে তা কাজে পরিণত করতে হবে। তৃতীয়ত, ঈশ্বরের ভালোবাসা, তার মতো সকলকে ভালোবাসতে হবে। এই রকম তার গুণের যে যত অধিকারী হয়েছে সে তত ঠিক ঠিক ডেকেছে। শ্রীরামকৃষ্ণের ঐশ্বর্য কি? পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন, সাধারণত ঐশ্বর্য বলতে বোঝায় টাকা কড়ি, সোনা রূপা, মণিমাণিক্য, বাড়ি গাড়ি, সম্পত্তি। শ্রীরামকৃষ্ণের এসব জাগতিক ঐশ্বর্য ছিল না। কামারপুকুরে পৈতৃক সম্পত্তি হিসাবে তিনি খড়ের চালওয়ালা একখানা মাটির ঘর পেয়েছিলেন। কলকাতায় বড় ভাইয়ের সঙ্গে বস্তিতে একখানা খোলার ঘরে থাকতেন। তারপর দক্ষিণেশ্বরে 30 বছর কাটালেন। মন্দিরের কর্তৃপক্ষ তার খাওয়া পড়ার মোটামুটি ব্যবস্থা করে দিয়েছিল। তিনি জাগতিক ঐশ্বর্যকে তুচ্ছ মনে করতেন।
ঠাকুর এক হাতে এক তাল গঙ্গা মাটি আর অপর হাতে একটা রূপোর টাকা নিয়ে চাঁদনিতে দাঁড়িয়ে বললেন, টাকা মাটি, মাটি টাকা। তারপর দুই গঙ্গার জলে ফেলে দিলেন। এভাবে টাকা বা বিত্তৈষণা চিরদিনের মতো ত্যাগ করলেন। দক্ষিণেশ্বরে ঘাটে বসে তিনি ভাইপো রামলালকে বলেছিলেন, ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। ঠাকুরের একদিন ইচ্ছা হলো কেশব সেনের বক্তৃতা শুনতে হবে। দক্ষিণেশ্বরের চাঁদনিতে বক্তৃতার ব্যবস্থা হলো। সবাই চাঁদনির চাতালে ও সিঁড়িতে বসলেন। শ্রীরামকৃষ্ণের আত্মকথা। গঙ্গার ঘাটে চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো। বেশ বললে, আমার ভাব হয়ে গেছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এই সব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে, তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। তারপর ঠাকুর কেশবকে শোনালেন, রাধাকান্তের গয়না চুরি গেল। মথুর মন্দিরে গিয়ে বলল, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না? আমি তাকে বললুম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতকগুলো মাটির ঢেলা। কেশব ঠাকুরের এসব কথা শুনে নিশ্চয়ই বুঝেছিলেন ঈশ্বরকে লাভ করাই প্রকৃত ঐশ্বর্য লাভ। সাধারণ মানুষ ভগবানের ঐশ্বর্য চায়, ভগবানকে চায় না। ওই ঐশ্বর্যই তার মায়াময় বিভূতি। ভগবানের প্রকৃত ঐশ্বর্য হচ্ছে ঈশ্বরের কর্ম বা ভাব, ঈশ্বরত্ব, দেবত্ব, প্রভুত্ব, স্বামিত্ব, আধিপত্য, লোকাত্তর শক্তি, অলৌকিক প্রভাব, বিভূতি ইত্যাদি। অর্থাৎ কিনা আমরা এই যে জাগতিক যা কিছু চাই, এর সবই তো ঈশ্বরের সৃষ্টি, কিন্তু আমরা চাই কেন? আমরা ঈশ্বরকে চাই না, আর সব কিছু চাই। এই যে এত কিছু আমাদের জগতে নিয়ে আমরা থাকি, আজ না হয় কাল আমরা তো সেগুলো ছেড়ে যাবই, কিন্তু যেটা যাবে সেটা হলো, সঙ্গে যাবে সেটা হলো নাম আর ঈশ্বর। তিনি সঙ্গে যাবেন। ঈশ্বর কি না, আমাদের মধ্যে যা কিছু ভালো, আমাদের এই ভালোটাই সঙ্গে যাবে। আমাদের যা কিছু, এই যে জাগতিক যা কিছু আমরা নিয়ে সর্বদা রয়েছে, এগুলো যাবে না। তাই বলছে যে ঈশ্বরের ঐশ্বর্য হলো এগুলো: দেবত্ব, প্রভুত্ব, স্বামিত্ব, আধিপত্য, লোকাত্তর শক্তি, অলৌকিক প্রভাব, বিভূতি। প্রভুত্ব মানে কি? আমার নিজের সমস্ত ইন্দ্রিয়ের ওপরে প্রভুত্ব করতে হবে, আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে হবে। দেবত্ব মানে আমার মধ্যে যা কিছু ভালো তা বিলিয়ে দিতে হবে সবার মধ্যে, ভালোবাসতে হবে, নিজের মনুষ্যত্ব থেকে নিজেকে দেবত্বে উন্নীত করতে হবে। শ্রীরামকৃষ্ণ ভগবানের ভাবে মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আমায় ধর, আমার ধ্যান করলেই হবে, তোদের আর কিচ্ছু করতে হবে না। আমি কে আর তোরা কে এই জানলেই হবে। মায়েরই বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। তেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, সুখ, শান্তি, প্রেম, সমাধি, এসব আমার ঐশ্বর্য। অসাধারণ কথা ঠাকুরের। আমায় ধর, আমার ধ্যান করলেই হবে, তোদের আর কিচ্ছু করতে হবে না। তো আমরা যদি ঠাকুরের কথামৃত পড়ে বা ঠাকুরের সম্বন্ধে জেনে আমরা যদি একটু ঠাকুরের ওই কথাগুলো, ওই পরিস্থিতিগুলো, ওই যে ঠাকুর গঙ্গায় নামছেন, টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা বলে ফেলে দিচ্ছেন গঙ্গায়, এতটা বিবেক বৈরাগ্যবান আমরা হয়তো হতে পারছি না, কিন্তু কিঞ্চিত হলেও আমাদের ভাবতে হবে, যে চেষ্টা করতে হবে আমাদেরকে এতটুকু হলেও
বৈরাগ্য জাগাতে হবে নিজেদের মধ্যে, ত্যাগ করতে হবে। তার মানে সব ফেলে দিতে হবে তা নয়, মানে ইন্দ্রিয়টাকে সংযত করতে হবে। কেউ যদি আমার সামনে এখন কোটি কোটি টাকা এনে ফেললো, এই যে যারা লটারি টিকিট কাটে, তারা কিন্তু যখন লটারি টিকিট কাটে নেশার মতন কেটে যায়, তারপরে কিন্তু সেই টাকা তাদের বেরিয়ে যায়। তাই এগুলো থাকে না কখনো। সেই জন্য লোভের বশবর্তী হয়ে কিছু করা নয়। ঠাকুর বলছেন তোদের কিছু করতে হবে না, আমায় ধর, আমার ধ্যান করলেই হবে। তো এই ঠাকুরের এই সমস্ত বিষয়গুলি আমাদের ধ্যান করতে হবে। আগামীকাল আবার আমরা এখান থেকেই শুনব ঠাকুরের আর কোন কোন গুণের ধ্যান আমরা করতে পারি এবং কিভাবে আমরা সেগুলো ধ্যান করতে পারি। অসাধারণ আলোচনা করেছেন পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ। আমরা সেখান থেকে অনেক ঘটনা জানব। এর আগে ঠাকুরের রূপের ধ্যান করেছি, বিভিন্ন অঙ্গের ধ্যান যেটা আমরা করেছি, পাঠ করেছি এবং ধ্যানও করেছি। আমরা যে বইগুলো যখন পড়ছি তখন সেটা না মানসপটে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে, শুনে এবং পড়ার সময়ও। তো এইগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমাদের সব হবে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।